এই যে বক্তব্য দিয়ে যাচ্ছি না, এখানে শেষ। আমাদের ব্রেন এতটা জঘন্য, আমাদের ব্রেন এতটাই খারাপ, বা শয়তান এমন ভাবে এগুলো ভুলিয়ে দিবে, দেখবেন আগামীকাল সকালে সব ভুলে গিয়েছেন। এখন মনে হচ্ছে যে আমার ঠিক হওয়া দরকার, কিন্তু সকালে আবার ভাববেন, সকালে মনেই থাকবে না, ভুলেই যাবেন। আপনার মেয়ে একা একা স্কুলে যাবে, আপনার মেয়ে একা একা মার্কেটে যাবে, আপনার বউ একা একা বাবের বাড়িতে যাবে, আপনার স্ত্রী একা একা রমজানের ঈদের অর্থাৎ রোজা থাকে, 15 রোজা পার হতে না হতে প্রতিদিন একবার করে মার্কেটে যাওয়া লাগে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কখনো বড়রা ছোটদের সামনে অপরাধ করবেন না, বরং ইবাদত বন্দেগী করবেন। ইবাদত বন্দেগী দেখবে আমার বাবা কত পরহেজগার, আমার বাবা কত সত্যবাদিতা। দেখছেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার মোটরসাইকেল বা আপনার বাইকের নিচে একটা হাঁস বা একটা মুরগি পড়েছে, কি পড়ে কিনা? কথা বলতেছেন না কেন? পড়ে কিনা? এখন আপনি বাইক চালায় চলে গেলেন, পিছনে আপনার ছেলে আছে। পিছনে কে আছে? আপনার ছেলে আছে, কিন্তু আপনি বাইক চালায় চলে গেলেন। কিন্তু এটা না করে যদি ওইখানে আপনি বাইকটা রেখে ওই মুরগি বা ওই হাঁসের মালিকটাকে খুঁজে বের করে তাকে 100 বা 200 টাকা বা কিছু একটা অ্যামাউন্ট তাকে দিয়ে দিতেন, তো আপনার ছেলে জানতো যে আমার বাবা কতটা নীতিবান, আমার বাবা কতটা মূল্যবান, আমার বাবা কতটা সৎ, আমার বাবা কতটা ভালো। আরাবিয়ান একটা ঘটনা শুনে আপনাদের। একজন আরাবিয়ান মুসলিম ভাই, তিনি তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। তো আপনারা তো জানেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় ট্রাফিক কন্ট্রোলগুলো অনেক অনেক চমৎকার, অনেক কঠিন। তো ওইখানে কোনো ট্রাফিক সিস্টেমটা নাই, তার মানে লাল বাতি জ্বলতেছে কিন্তু পুলিশ নাই। কথা বুঝতে পেরেছেন? লাল বাতি জ্বলা মানে কি? যাওয়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু পুলিশ নাই। কিন্তু যদি কেউ চলে যায় আর পুলিশ ওখানে থাকে, তাহলে পার হয়ে গেলে ফাইন দেওয়া লাগে, জরিমানা দেওয়া লাগে, তাই না? তো বাবা গাড়ি চালাচ্ছে আর সন্তান পিছনে বসে আছে। তো লাল বাতি জ্বলতেছে কিন্তু বাবা গাড়ি চালায় চলে যাচ্ছে। সন্তান বলতেছে পিছন দিক থেকে, যাবো লাল বাতি জ্বলতেছিল, তার মানে যাওয়া নিষেধ। তো ওই ছেলের বাবা সঙ্গে সঙ্গে গাড়িটা ঘোরায় যেখানে ট্রাফিক কন্ট্রোল পুলিশ আছে ওখানে চলে গিয়েছে, গিয়ে বলতেছে যে লাল বাতি জ্বলতেছিল কিন্তু আমি পার হয়ে আসছি, আমার জরিমানাটা নেন, আমার ফাইনটা নেন। তখন বলতেছে কেন, ওখানে কোনো পুলিশ ছিল না যে তোমার ফাইনটা নিবে বা জরিমানাটা নিবে? তখন বলতেছে না, কোনো পুলিশ ছিল না। তো বলতে তুমি চলে যেতে, তাহলে আসতো কেন ওখানে? তো বলতেছে কেউ তো দেখা নেই, কিন্তু আমার ছেলে দেখেছে। কথা বুঝেন না মনে হয়? আমি বুঝাতে পারি না আপনাকে, আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? বলতেছে কেউ দেখে নাই, পুলিশও ছিল না, ক্যামেরাও নাই, কিন্তু দেখেছে আমার ছেলে। আপনাকে আমি কিভাবে বুঝাই? আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু আপনার ছেলে জানে যে দোকানে আমার বাবা ওজনে কম দেয়, আপনার ছেলে জানে যে আমার বাবা ফাঁকি দেয়, আপনার ছেলে জানে যে আমার বাবা সত্য বলে মিথ্যা